যারা শিক্ষিত বেকার তাদের জন্য নির্দিষ্ট সময়ের জন্য আমরা বেকার ভাতা প্রদান করব। প্রাথমিক পর্যায় থেকে শুরু করে মাধ্যমিক পর্যায় পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রত্যেককেই কোনো না কোনো কর্মে ভোকেশনাল ট্রেনিং নিতে হবে, আরেকটি ভাষা শিখতে হবে, নিজেকে দক্ষ একজন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। হয় নিজে সেই প্রশিক্ষণের মধ্য দিয়ে নিজের কর্মসংস্থান করবে, অথবা সেই প্রশিক্ষণের মধ্য দিয়ে দেশে এবং বিদেশে তার কর্মসংস্থান হবে, যার মধ্য দিয়ে তার অর্থনৈতিক সচ্ছলতা আসবে এবং বিদেশে গেলে বৈদেশিক মুদ্রা উপার্জনের মধ্য দিয়ে নিজের এবং দেশের জন্য বৈদেশিক মুদ্রা উপার্জন করবে। আমরা সেই রকম শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে চাই। শুধুমাত্র বিএমএ পাশের শিক্ষা ব্যবস্থা আমরা প্রবর্তন রাখতে চাই না। দেশের 18 কোটি মানুষ, 36 কোটি হাত, এই 36 কোটি হাতকে কর্মের হাতে রূপান্তরিত করতে হবে ইনশাআল্লাহ। তাই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমূল পরিবর্তনের মধ্য দিয়ে বিদেশি শাখার শিক্ষা, বিদেশি ভাষা শিক্ষা করা, কারিগরি প্রশিক্ষণ নেওয়া এবং কর্মের হাত হিসাবে গড়ে তোলা, যে যেটা পারে সেটা তাকে করতে দেয়া হবে। আর আমরা বাচ্চাদের জন্য, আমাদের সন্তানদের জন্য সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং খেলাধুলা বাধ্যতামূলক করব। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। এগুলো দেশের অর্থনৈতিক সচ্ছলতা যত আসবে সেই কর্মসূচি আরো বাড়ানো হবে। আমরা বলেছি যারা শিক্ষিত বেকার তাদের জন্য নির্দিষ্ট সময়ের জন্য আমরা বেকার ভাতা প্রদান করব। তারপরে তার কর্মসংস্থান হবে, এরপরে তাই সেই সক্ষম হবে নিজের রুজি নিজে করবে। শেখ হাসিনার 15 বছরের দুঃশাসনে 29,25,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। যেই পরিমাণ ব্যাংক লোন তসরুপ করা হয়েছে, সেই পরিমাণ ব্যাংক লোন দিয়ে নাকি 24টা পদ্মা সেতু করা যেত। তারা এই রাষ্ট্রের জনগণের অর্থ পাচার করেছে যেই পরিমাণে এই রাষ্ট্র টিকে থাকার কথা না।